আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিজেপি আইপিএফটি জোট সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলায় মহাসমাবেশ। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখবেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সারা দেশের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত। এডিসি নির্বাচনের জন্য আজ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপি আইপিএফটি জোট সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বক্তব্য রাখবেন। তাছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সাব্রুমে মৈত্রী সেতুর উদ্বোধন ও ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামীকাল দুপুর ১২টায় ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতুর উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি ত্রিপুরায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সাব্রুমে ফেনী নদীর ওপর ১৩৩ কোটি টাকা ব্যয়ে ১.৯ কিলোমিটার দীর্ঘ ফেনী সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি ত্রিপুরার সাব্রুম এবং বাংলাদেশের রামগড়ের সাথে যুক্ত হবে। তাতে ভারত ও বাংলাদেশের মধ্যে জনগণের যাতায়াত এবং বাণিজ্যিক আদান প্রদানে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই সেতুটি উদ্বোধনের ফলে সাব্রুম থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হয়ে উঠবে। একই দিনে প্রধানমন্ত্রী সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী ঊনকোটি জেলা সদর কৈলাসহরের সাথে খোয়াই জেলা সদরকে সংযুক্ত করে NH 208 এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই সড়কটি NH 44 এর বিকল্প পথ হিসেবে কাজ করবে। ৮০ কিলোমিটার দীর্ঘ NH 208 প্রকল্পটি নির্মাণ করবে NHIDCL। এতে ব্যয় ধরা হয়েছে ১,০৭৮ কোটি টাকা। তাছাড়া প্রধানমন্ত্রী আবাসন যোজনার আওতায় নির্মিত ৪০,৯৭৮টি বাড়ির উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পে ব্যয় হয়েছে ৮১৩ কোটি টাকা। এছাড়া তিনি আগরতলা স্মার্ট সিটি মিশনের আওতায় নির্মিত ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আগরতলায় পুরাতন মোটর স্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি করা হবে। তিনি লিচুবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তাটি 2 লেন থেকে 4 লেন পর্যন্ত প্রশস্ত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগরতলা স্মার্ট সিটি মিশনে প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এদিকে প্রধানমন্ত্রী রাজ্য মহাসড়ক এবং অন্যান্য জেলা সড়কগুলিরও উদ্বোধন করবেন। রাজ্য সরকার ৬৩ কোটি ৭৫ লক্ষ টাকা এই সড়ক নির্মাণে ব্যয় করেছে। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যপাল রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রিসভার সমস্ত সদস্য ও অন্যান্য সমস্ত জনপ্রতিনিধিরা। আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারী শক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরো সম্প্রসারিত করতে হবে বলে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি তার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রেই আমাদের দেশের মহিলারা নজির গড়েছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী ও পুরুষের ভেদাভেদ ও লিঙ্গ সমতার আদর্শ প্রসারের সংকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সমাজে নারীদের ভূমিকার প্রশংসা করে বলেন, নারীদের উন্নয়ন ছাড়া একটি দেশ কখনো উন্নত হতে পারে না। এদিকে আজ সকালে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদান, কৃতিত্বগুলি উদযাপন ও তাদের অদম্য চেতনা, দৃঢ়তা ও সংকল্প এবং প্রচেষ্টাকে সম্মানিত করার একটি দিন। আমাদের রাজ্য এ উপলক্ষে রাজ্য সরকার এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস উদযাপন করা হয়। সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় সেমিনার। রাজ্য মহিলা কমিশনে নারীদের অধিকারের উপর এক অনুষ্ঠান হয়। রাজ্যের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশনে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী নারীদের অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে নারীদের অধিকার রক্ষার দাবি তুলে শহরে এক মিছিল অনুষ্ঠিত হয়। প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে মিছিল শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন রমণী দেব বর্মা। অনুষ্ঠানে দেশ তথা রাজ্যের নারীদের অধিকার রক্ষা, নারী নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, রমা দাস প্রমুখ। বক্তারা নারীদের অগ্রগতির পাশাপাশি নারীদের উপর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রাত ৮টা বেজে ১৫ মিনিটে আকাশবাণী আগরতলার সংবাদ সেবা বিভাগের প্রযোজনায় প্রগতির পথে নারী শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আসন্ন এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সিপিআইএম এর প্রার্থী রয়েছেন ৬ জন, সিপিআই এর ১ জন ও জেডিইউর ১ জন। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামী ১২ মার্চ। এডিসি নির্বাচন সুষ্ঠু ও অবাধে সম্পন্ন করার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক অস্ত্র আইন ১৯৫৯ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। জেলা শাসকের নির্দেশে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্বেগ বাড়িয়ে ভারতে ফের ১৮,০০০-এর গণ্ডি ছাড়ালো। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০ থেকে নিচে নেমে ৯৭-এ পৌঁছেছে। গতকাল সারাদিনে ভারতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮,৫৯৯ জন। এই সময় মৃত্যু হয়েছে ৯৭ জনের। গত ২৪ ঘন্টায় ১৪,২৭৮ জন করোনা রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে আজ সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,৮,৮২,৭৯৮ জন করোনা রোগী। গত ২৪ ঘন্টায় ৫,৩৪,০০০-এরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে আজ বিকেলে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। প্রথম সারির কোভিড যোদ্ধাদের এখানে সম্মাননা প্রদান করা হয়। মোট ৩১ জনকে সম্বর্ধনা দেওয়া হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক প্রণব সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী সুনীল চন্দ্র দাস, কুমারঘাটের বিডিও মিঠুন দাস চৌধুরী প্রমুখ। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পে ৮১%-এরও বেশি অ্যাকাউন্ট হোল্ডার এবং মুদ্রা যোজনায় ৬৮%-এর মতো ঋণ গ্রহীতা হলেন মহিলা উদ্যোগীরা। অর্থমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনায় মোট ৪১ কোটি অ্যাকাউন্টের মধ্যে ২৩ কোটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে মহিলাদের। এই যোজনাগুলি মহিলাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে উন্নত জীবন যাপন করতে এবং উদ্যোগপতি হওয়ার স্বপ্ন বাস্তবায়নে মহিলাদের সহায়ক হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের পক্ষ থেকে রাজ্যের দুর্গম ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে মহিলা বিএসএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে। এই সমস্ত মহিলা কর্মীরা নানা প্রতিকূল পরিস্থিতিতে সীমান্ত এলাকার অভিভাবক হিসেবে কাজ করছে। অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে তারা দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। আজ আন্তর্জাতিক নারী দিবসে এই সমস্ত মহিলা কর্মীদের বীরাঙ্গনা হিসেবে অভিহিত করা হয়েছে। ৩৯তম আগরতলা বইমেলার মঞ্চে আজ আয়োজন করা হয় বর্তমান সমাজ ও নারী শক্তি বিষয়ক এক বিশেষ আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন শিক্ষিকা সেবিকাধর, অধ্যাপিকা অর্পিতা আচার্য, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। আলোচনায় অংশ নিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন, বর্তমান সময়ে নারীরা সমস্ত ক্ষেত্রে এগিয়ে চলেছে, প্রতিবন্ধকতার মধ্যেও থেমে থাকছেন না তারা। নারীদের জন্য দেশের সংবিধানেও সুনির্দিষ্ট অধিকার দেওয়া হয়েছে। এদিকে বইমেলার ১০ম দিনে গতকাল ১৫,৩৫,৬৭০ টাকার বই বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮:৩০ থেকে সন্ধ্যে ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। বিজেপি আইপিএফটি জোট সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলায় মহাসমাবেশ। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখবেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সারা দেশের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত। এডিসি নির্বাচনের জন্য আজ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।